শিক্ষামন্ত্রী বলেছেন যে বেতন নিশ্চিত করছেন উনি, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছেন, আপনারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করুন, কি বলবেন? আমি বলবো ব্রাত্য বসু আর মুখ্যমন্ত্রী ওনারা ওনাদের পদটা ছেড়ে দিন। আমরা ওনাদের বেতন, ওনাদের স্বপ্নের যে প্রকল্প চপ মুড়ি সেটা বিক্রি করে আমরা 19,000 যোগ্য শিক্ষক চাঁদা তুলে ওনাদের বেতন দেব। আমরা 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত। ওনারা কি নেবেন সেটা ওনাদেরকে আগে জিজ্ঞেস করুন, তাহলে আমরা এই বেতন নেব এবং স্কুলে যাব। রিভিউ পিটিশনে শিক্ষামন্ত্রী যাচ্ছেন, বারবার করে তিনি বলছেন যে এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন আপনাদের বিপক্ষে চলে যায়। উনি তো 2021 সাল থেকে সমস্ত কেসটাকে আমাদের বিপক্ষে নিয়ে গেছেন ওনারা। 1 বছর আগে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেসটা আমাদের করলো, চাকরিটা ক্যান্সেল করলো, তখন উনি আমাদের চাকরি বাঁচানোর জন্য কি ভূমিকা পালন করেছেন? উনি যোগ্যদের তালিকা দিলেন না কেন? উনি মিরর ইমেজ দিলেন না কেন? ওনার বাধাটা কোথায় ছিল? ওনার কিসের ভয়? চোরকে আশ্রয় দিচ্ছেন কেন? কিসের জন্য? সব্যসাচী, একটা বিষয় একদম আমরা দেখছি প্রথম থেকে একটা বিষয়, চাকরিহারারা তারা কিন্তু অনড় রয়েছেন যে যোগ্য অযোগ্য